নব থিয়েটারের সামনে দাঁড়িয়ে, এই পাশে হচ্ছে দপদপিয়া সেতু। বরিশাল দক্ষিণ অঞ্চল মানুষের যে দীর্ঘদিনের স্বপ্ন ছিল, সেই স্বপ্ন এখন বাস্তবে রূপ নিচ্ছে। বরিশাল কীর্তনখোলা নদী ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাশেই গড়ে উঠছে নব থিয়েটার, যেখানে বিজ্ঞান চর্চা হবে। আর আজকের এই ভিডিওটি থাকছে সম্পূর্ণ সেই নব থিয়েটার নিয়ে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। বাসা থেকে বের হয়ে রওনা দিলাম নব থিয়েটারের উদ্দেশ্যে। আর যেতে যেতে কিছু কথা না বললেই নয়। বরিশাল মানুষের দীর্ঘদিনে বুকে লালিত পালিত একটি স্বপ্ন, বরিশালের নব থিয়েটার। আর সেই স্বপ্ন এখন বাস্তবে রূপ নিচ্ছে কীর্তনখোলা নদী ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাশে অন্যতম বৃহৎ ও আধুনিক নব থিয়েটার। আর এই নব থিয়েটারটি শুধু একটি ভবন নয়, এটি হবে বিজ্ঞান, শিক্ষা ও মহাকাশ চর্চার এক নতুন দিগন্ত। এখানে থাকবে আধুনিক বিজ্ঞান প্রদর্শনী, শিক্ষামূলক গ্যালারি এবং এমন নানা প্রযুক্তি, যার মাধ্যমে শিশু কিশোর থেকে শুরু করে সব বয়সের মানুষ মহাকাশ, গ্রহ, নক্ষত্র এবং বিজ্ঞানের বিস্ময়কর জগৎ সম্পর্কে জানতে পারবে। এখন আছি বরিশাল দপদপিয়া সেতু। আর দপদপিয়া সেতুর ঠিক নিচের অংশে নদীর পাড়ে, এখান থেকে নদীটা দেখতে খুবই ভালো লাগছে। দেখেন আজকে নদীর পরিবেশটা কত চমৎকার একটা পরিবেশ। এখান থেকে দপদপিয়া সেতুটা দেখতে খুবই ভালো লাগছে, অসাধারণ একটা সৌন্দর্য। আর আকাশটাও খুব পরিষ্কার। কীর্তনখোলা নদী ও দপদপিয়া ঘুরে এখন আমরা রওনা দিলাম নব থিয়েটারের উদ্দেশ্যে। এই নব থিয়েটার বিজ্ঞান, শিক্ষা ও মহাকাশ সম্পর্কে আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নব থিয়েটারের শিক্ষার্থীরা মহাকাশ, জ্যোতির্বিজ্ঞান, শিক্ষা ও বিজ্ঞানভিত্তিক বিভিন্ন প্রদর্শনী উপভোগ করতে পারবে। নব থিয়েটারের সামনে দাঁড়িয়ে, এই পাশে হচ্ছে দপদপিয়া সেতু। দপদপিয়া সেতুর উপরে দাঁড়িয়ে আপনি সম্পূর্ণ নব থিয়েটারটা দেখতে পারবেন। বন্ধুরা, আমি নব থিয়েটার এসে একটি ভাইকে দেখতে পেলাম, সেও এই নব থিয়েটার ঘুরে ঘুরে দেখছে। আমি একটু তার সাথে কথা বলবো, আসলে সে কোথাকার বা এখানে কিনা, তার সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভাই, ভাইয়া তো ভালো আছি। দেখলাম অনেকক্ষণ যাবত আপনি নব থিয়েটারে ঘুরছেন, তো আসলে নব থিয়েটারটা আপনার কাছে কেমন লাগছে? আমাদের এই যে বরিশালে নব থিয়েটারটা হচ্ছে, আপনার অনুভূতিটা কি? আসলে নব থিয়েটার একটা বিজ্ঞানের অংশ। এখানে আর কি বিজ্ঞান চর্চা হবে ভবিষ্যতে। এরই পরিপ্রেক্ষিতে এটা সরকার বাস্তবায়ন করার জন্য একটা সিদ্ধান্ত নিয়েছে। এটা খুবই ভালো উদ্যোগ। যারা বিজ্ঞান ভালোবাসে তাদের জন্য আর কি খুবই ভালো একটা উদ্যোগ এটা হতে যাচ্ছে। আর আপনি কি এখানে স্থানীয়? না ভাইয়া, আমার বাসা রাজশাহীতে, রাজশাহী বিভাগে জয়পুরহাট জেলা। জয়পুরহাট জেলা। আর জি। এখানে কোথায়? আমি এখানে বরিশাল বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি। অনেক দূর থেকে এসে আমাদের এখানে পড়াশোনা, তো আমাদের জি বরিশাল শহরটা আপনার কাছে কেমন লাগে? জি, আলহামদুলিল্লাহ ভালো আছে, গোছানো আছে। আপনার কাছে মানে তৃপ্তিদায়ক মনে হয় আমাদের বরিশালটা? জি যাক, আলহামদুলিল্লাহ, আমরা এটাই চাই যে আমাদের বরিশাল সবার কাছে ভালো লাগে। আর আমাদের জন্য দোয়া করবেন, আপনিও ভালো থাকবেন। অবশ্যই ভাইয়া, জি আমানিল্লাহ, দোয়া রাখবেন। অবশ্যই ভাইয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ। এই প্রকল্পটি নির্মাণাধীন কাজ শুরু হয় 2020 সালের জানুয়ারিতে। কয়েক দফা সময় বাড়লেও এখন পর্যন্ত কাজ শেষ হয়নি। এখন কাজ দ্রুত এগিয়ে চলছে। সর্বশেষ তথ্য অনুযায়ী 2026 সালে শেষ নাগাদ কাজ শেষ করে এটি জনসাধারণের জন্য উন্মুক্ত করার লক্ষ্য নিয়ে কাজ চলছে। আপনাদের ভিতরে সাইটগুলি দেখানোর চেষ্টা করছি। দেখেন ভিতরে কাজ চলছে। নব থিয়েটারটা খুব সুন্দরভাবে গড়ে উঠছে আমাদের বরিশালের প্রাণকেন্দ্রে দপদপিয়া সেতুর ঠিক উত্তর সাইডে। এখনো কাজ চলমান, কাজ চলতেছে। আর এই নব থিয়েটারটা যখন কমপ্লিট হয়ে যাবে আরো সুন্দর লাগবে। দেখেন কত সুন্দর করে করছে।
আমি এখন আছি নব থিয়েটারের ঠিক উপর অংশে, একবারে ছাদে। আর এখান থেকে দেখেন ভিউগুলি কত চমৎকার। এই যে নব থিয়েটারের চারিপাশটা দেখেন কত সুন্দর লাগছে। এখানে উঠতে পারায় আমি অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারছি। এখানে যদি না উঠতে পারতাম তাহলে এইগুলি আপনাদের আমি দেখাতে পারতাম না। ওই যে হচ্ছে ভার্সিটি। দক্ষিণাঞ্চলের শিক্ষার্থীদের আর বিজ্ঞান শেখার জন্য দূরে যেতে হবে না। বরিশাল থেকেই তারা নতুন স্বপ্ন দেখবে, নতুন কিছু শিখবে এবং বিজ্ঞান মনস্ক বাংলাদেশ গড়ার পথে আরও অনেক অনেক ধাপ এগিয়ে যাবে। তো ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই সুস্থতা কামনা করে আল্লাহ হাফেজ।